আল্লাহ ফরমায় ইল্লা লিয়াবুদুন, এই জমিনও আমি দুইটা জাত ইনসান এবং জিন্নাতরে পয়দা করলাম একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। আমরা এই জমিনও কার ইবাদত করিয়া? আল্লাহর ইবাদত করিয়া। কার? আল্লাহ। জমিনও ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে এই জমিনও আল্লাহর তসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ গাছে আল্লাহ আল্লাহ করে, মাছে আল্লাহ আল্লাহ করে, করে না? যন্ত্র জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিস এই জমিনও আল্লাহর তসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে ফরমায় وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ কইতরা পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে না। হে মানব জাত, তোমরা কোন কারণে বুঝো না। আফসোস লাগে ভাই, এই জমিনও আল্লাহ আমরা অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন, করছেন না? দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা পাও আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত, খাল আমাদের জন্য নিয়ামত। কিন্তু বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না, করেন? জমিনও যে আল্লাহর অসংখ্য নিয়ামত হইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এর মতো নিমক খারাপ পৃথিবীর বুক তার কেউ নেই। আমরা রে আল্লাহ এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছে। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনও আল্লাহ আমরা রে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইনসান জাতরে জেলা সুন্দর করে বানাইছেন, আর এলা কোনো জাতরে আল্লাহ পয়দা করছেন না। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাত আমরা দেখিয়ান মাথই না, না বহু মখলুক আছে আমরা দেখিয়ান না। সাগরের নিচে, পানির নিচে আসেন না, আসেন আমরা দেখিয়ান। আমরা তো কিছু হয় একটা জিনিস জানিয়ার, অসংখ্য ইটা আছেন আমরা জানিয়ার, জানিয়ার দেখিয়ান, দেখিয়ান না। আল্লাহ 18,000 মখলুকাত বানাইছে। উপস্থিত হাজিরি, এই জমিনও আল্লাহ পয়দা করছেন একমাত্র আল্লাহর গোলামি করার লাগে। মানুষ যদি জমিনও মানুষ বলতে চায়, তাহলে জমিনও মানুষের ভালো আমল করা লাগবে, গুনার কাম ছাড়া লাগবে, মদ খাওয়া বাদ দেওয়া লাগবে, সুদের ব্যবসা বাদ দেওয়া লাগবে, ঘুষের ব্যবসা বাদ দেওয়া লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। পাড়া প্রতিবেশীর মাঝে যদি কোনো গরিবতা হয়, এলাকার মাঝে যদি কোনো দুর্বল অসহায় নিরুপায় কোনো মানুষটা হয়, এই মানুষরে আপনার সাহায্য সহযোগিতা করতাম। এইভাবে যদি বন্দায় জমিনও ভালো আমল করিয়া যায়, আল্লাহ বন্দা দুনু জাহানের জীবনটা উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আফসোস লাগে আইজ আমরা জমিনও আছি। একদিন আমরা এই জমিন তলে বিদায় নিব, মরা লাগবো না, অন্ধকার কবরও যাওয়া লাগবে। আমরা জমিনও আছি, অন্ধকার কবরও যাওয়া লাগবে। মানুষ জমিনও আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তার নাম হইল মৌত। তার নাম মৌত। মৌতর সিরিয়াল আছে নি? যাবগল সিরিয়াল নেই। যার যে সময় জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে উপস্থিত থাকে। মানুষের দুনিয়ার মায়া, মার মায়া, বাবার মায়া, ছেলের মায়া, মেয়ের মায়া সমস্ত বন্দায় ত্যাগ করিয়া এই দুনিয়ার জমিন তলে বন্দায় বিদায় নেবে। যাওয়া লাগে না? যাওয়া লাগে। আইজ আমরা এই ওয়াজও আইসি আমার যুবক সমাজ বাইতে বহু পেরেশান হইয়া কষ্ট করিয়া এত সুন্দর পিন্ডাল আয়োজন করছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দাও। সারা আল্লাহুম্মা আমিন। ও এ নরনাম আল্লাহ, গত বছর
ওয়াজর দিন কেমন রহমত নাজির হইছিল হচ্ছে হাই রে হাই মেঘে বিজিয়াই আওয়াজ করছে এলোর নাম আল্লাহ। গত সরু রাইতে আপনার আরি ভাই মেঘ হয়েছে কেমন হয়েছে? শুক্রিয়া মহিলার দরবার। আমি এত আজও আসলাম দক্ষিণ বাঙ্গাল, ও পরিমাণ মেঘ হয়েছে, হয়েছে না? দারুণ মেঘ হয়েছে। এখন মেঘ হয়েছে, আল্লাহর রহমত নাজির হয়েছে, এতে মন বেজারিন। আমার জুয়ান ভাই তো আশা করিয়া খুব আমার যোগাযোগ করছে, আমি ডেট দিছি, কইছি 4 ফেব্রুয়ারি আমার উড়াউড়ি নাই। ও এখানে বাস্তব কথা, আইজ আমি নিশ্চিন্তা আইছিল, অন্যদিন আইলে কিছু তাড়াহুড়া থাকে না, আজ বিলকুল উড়াউড়ি নাই। এশার নামাজও শেষ হয়েছে, এখানে ফজর যায় যাইব, ঠিক আছে না? চাই আমরা সারা বইব না, ফজন উঠি হাত তুলো চাই। এরা উঠিতে না, এরা বইব আরো তুলা বাড়াও। হ্যাঁ, মাইক তো বড় মজা, কিন্তু পিতা উঠবাই বেড়াচেরা করে। হ্যাঁ, আওয়াজ যত বাড়িব তত মজা লাগবো না? আমি এই এলাকাতে এবার বাক্কা কই বাড়া গিয়ে আসছি, আমি আপনারা গরুর মানুষ লাগানে, এর কারণে আমি নিজের দাবি করি মাতিয়া আর এই ফাঁকই ভাই দিয়ে আবার নাই ওটা লাগিয়ে আসছি। এ জমিন তো নেই, আমরা বিদায় নিব, মারা যাইব না। জোয়ান ভাই এই আয়োজন করছে, নবীরা দেয় না যে আল্লাহ আমরা আখেরের জীবন খান আমরা লাগি কামিয়াবি জীবন মানে থাকো আল্লাহ। আমরা জমিনে আছি, মারা যাইমু, কবর যাইমু, কিয়ামতের দিন আমরা কবর তলে উঠিব, হাসরের ময়দানে উঠিব। বাইরে জোয়ান আইজ তেরফাল আছে, তেরফালের নিচে আমরা বোয়াত আছি। কিয়ামতের দিন আমরা যখন কবর তলে উঠিব, কোনো তেরফাল থাকতো না, কোনো ছায়া থাকতো না, থাকবেন কোনটা থাকতো না, একমাত্র একটা ছায়া থাকবো, যে ছায়ার নাম আল্লাহর আরশে আজিমের ছায়া। সুবহান, এই আরশে আজিম খে যাইব কইতাম পারি আল্লাহ, আমি যাইতামও পারি, এর নিচে নাও যাইতাম পারি। আমি যদি জমিনও আরশে আজিমের ছায়ার নিচে যাওয়ার আমল যদি আমি করি তাহলে তো আমি যাইতাম, আর যদি আমল করি না তাহলে তো আমি দুজকও জ্বলতাম। উপস্থিত হাজিরিন, বাইরে জোয়ান, আল্লাহ মানুষের লাগে 2টা জিনিস বানাইছিল, একটার নাম হইল জান্নাত আর একটার নাম হইল জাহান্নাম। বন্দায় জমিনও নেকি করব, বালা কাম করব, আল্লাহ আল্লাহ করবো, আল্লাহরে খুশ রাজি করব, বন্দা মারা যাইব, আল্লাহ তার জান্নাত জায়গা দিবা। আর বন্দায় জমিনও গুনার কাম করিয়া যাইব, গুনাহ করবো, আল্লাহর নাফরমানি করব, এই বন্দা যখন মারা যাইব আল্লাহ বন্দারে দুজখর আগুনের মধ্যে ফেলাইব। ভাই, দুজখর আগুন দুনিয়ার আগুনের মতন নাই, দুজখর আগুন দুনিয়ার আগুনের লাখান নাই। কিয়ামতের দিন মানুষ কবর থেকে উঠিবা, দুনিয়ার 50,000 বছরে হাসরের মাঠের একদিন ও বুঝিলাও কি জাত লম্বা দিন। দুনিয়ায় 50,000 বছরে কিয়ামতের ময়দানও হাসরের মাঠের একদিন। এই জমিনও আমরা জান্নাতের আশা করতাম, মা বাবার খেদমত করতাম, আল্লাহর হাবিবের মায়া মহব্বত রইতাম। আমরা মারা যাইব, আমরা বিশ্বাস এই নবীর খাতিরে আল্লাহ আমরা এই জান্নাতের জায়গা দিব। সরাই হোক আল্লাহুম্মা আমিন। কারণ কিতা, যে নবীজি দুনিয়াতে বিদায় নেওয়ার সময় উম্মতিরে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিছে, বিদায় নিছিল না, উম্মতিরে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিছে। আল্লাহ জানাইছেন আমার হাবিব তোমার বেলায় অর্ডারে আমি তোমার এক উম্মতির আমি আল্লাহ দুজক দিতাম না। হোক না সুবহান। এত মায়ার নবী, এত দয়ার নবী, যে নবী জমিনও আগমন করছে, এতিম হিসাবে জমিনত আগমন করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনও আগমন করছেন। আওয়ার 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় নিয়েছে। আফসোস লাগে রে ভাই, আইজ আমরা বহু মানুষ না, বহু জোয়ান বাত আছে, অনেকর বাবা নাই, অনেকর মা নাই, অনেকর মা আছে, অনেকর বাবা আছে। জোয়ানে জমিন ওয়াজও যায়, জোর জোরাই চকুর জল চায়, আমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই। আল্লাহ, আমরা যারা মাই আর বাবা জমিনও নাই, অন্ধকার
ও মাহবুব তোমার কাছে দোয়া করিয়া আজ মাহফিলের মধ্যে যাও সব দিবা আল্লাহ আমরার মায়ের বাবার কবরের মধ্যে পৌঁছাই দেও সারাই হোক আল্লাহ আমি এই জোয়ান ভাইয়ের আমি ধন্য মনে করিয়া ধন্যবাদ দিয়া এই এলাকার মধ্যে গানোর রুহ আইজ আপনার উপরে খুশ রাজি কারণ যে আলিম আইছেন যে আলিম আইবা এরা দোয়া করতে কইলানি আল্লাহ এই এলাকার মাঝে রহমত আর বরকত নাজিল করব আল্লাহ আইজ এই মহফিল খুশ হইয়া যা শ্রাম দিবা আল্লাহ এই এলাকার নয়া ফুরেনা তাম মূর্তি গানোর রুহে পাক পৌঁছাই দেও সারাই আল্লাহ আমি কারণ বহু মানুষ আশা থাকে জমিনও আমার আওলাদ আছে আমি মরলে আমার আওলাদে দোয়া করব আমার কবরের দ্বারও যাইব আমি মাল লাগি দোয়া করব বাবার লাগি দোয়া করব বাইরে বহু মানুষ আছে নিয়ে আওলাদে জমিনও কোনো আওলাদ নাই ইলা বহু মানুষ আছে জমিনও কোনো আওলাদ নাই মারা গেছে অন্ধকার কবরও আমরার বাইছে ইয়া বই রয়েছে এর কারণে আমার অনুরোধ হইল ভাই কবরিস্তানের দ্বারে দি যাইবাই যাওয়ার সময় জিয়ারত করিবার দোয়া করি আল্লাহ তোমার নবীর যত মুর্দেগান পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বেউসিলায় আওলাদি নিয়ে আওলাদি কবরবাসী আল্লাহ তামাম রে আপনার মৌলায় মাফ করে দেও সারাই হোক আল্লাহ আমি ও কথাখান কইলেইলে নিয়ে আওলাদি যত মানুষ আছে এরা রুহে পাকে আল্লাহ সব পৌঁছে দিও সুবহান মানুষের জমিনও সন্তানাদি লালন পালন করে মানুষের একটা আশা মায় না খাইয়া জাদুরে খাওয়ায় বাবায় কাপড় পরিধান না করিয়া জাদুরে কাপড় পরিধান করায় মাত্র একটা আশা থাকে যে আমি মরি গেলে আমার জাদুয়ে এই জমিনও আমার জনজার নমাজ পড়াইব আমি মারা গেলে আমার জাদুয়ে আমার কবর নিয়ে দাফন করব মা বাবার আশা থাকে আমার জাদু বাজারও যাইব ওমায় যাইতে সময় রাস্তার দ্বারা কবরিস্তান আমার জাদুই আমার জিয়ারত করিয়া যাইব যাওনি ভাইয়ে মাথো না কবরিস্তানের দ্বারে দি যাইতে জিয়ারত করিও আল্লাহ মুর্দাক বখিল গালি দিলে নবীজি ফরমায় আন্নাহু লা ইয়াসমাউ কারআন নিআলিহি মুর্দায় মানুষের ফাওয়ার জুতা যেটা আছে জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে পায় দ্বারে দি গেলে কি যে পড়াশোনা করলাই না মুর্দায় বখিল গালি দিলে মুর্দায় বখিল গালি দেয় এর কারণে যখন কবরিস্তানের দ্বারে দি যাইবাই তোমার মুর্দেগান নাও যদি তা হয় এমনিতে এই কবরিস্তানের মুর্দেগানের লাগে দোয়া করিয়া যাইও জিয়ারত করিও মুর্দা হলোর রূহ খুশ হইব আল্লাহ তাআলা তোমার দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করবা সুবহান উপস্থিত হাজিরিন আমার এখন কিছু জান্নাত এবং জাহান্নাম ব্যাপারে আলোচনা করব এমন একটা বিষয় দিছেন ভাই যে বিষয়ের নাম শুনতে বড় ডর করে কারণ মানুষ মারা যাইব ও আমরা যত মানুষ আছি এই জান্নাত আর জাহান্নাম একমাত্র আমরা লাগে আর কারোর লাগে আমরা লাগে আমি যদি জমিনও জান্নাতের কাম করিয়া যাই জান্নাত যাইব আর যদি জাহান্নামের কাম করি তাহলে জাহান্নামে যাইব জাহান্নামের যে আযাব যেটা হইব বড় ভয়ঙ্কর আযাব হইব মানুষ দুজখ জ্বলিব মৌত হইত না জ্বলতে থাকব জমিন 6 মাস গরম আর 6 মাস ঠান্ডা লাগে দুজখর আগুনে যাতে যাতে আল্লাহরে কইছে আল্লাহ আমার শ্বাস লাইবার সময় দেও আমি আর পারি আল্লাহ আমার খানি দেও ও আল্লাহ অর্ডার দিছে দুজখের শ্বাস যখন ছাড়ে তখন তাম দুনিয়া আপনার গরম হয়ে যায় বুঝেছেন মানুষের তাপ হয় শরীর গরম হয় আসর যখন লাগে মানুষের তাপ হয় কারণ দুজখে শ্বাস ছাড়ে আর শ্বাস যখন গ্রহণ করে তখন টান দেয় তখন আপনার ঠান্ডা লাগে এক মৌসুম ঠান্ডার মৌসুম নেন এক মৌসুম গরমের মৌসুম এর কারণে দুজখ মানুষের আল্লাহ দিব আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আল্লাহ কিয়ামতের দিন দুজখ ইন্ধন দিবা মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ দুজখের মধ্যে ইন্ধন দিব এর কারণে আমরা জমিনও দুজখের আগুন তলে বাঁচিয়ে হওয়ার চেষ্টা করব দুজখের আগুন দুনিয়ায় আগুনের সমান নাই লক্ষ কোটি গুণে আরো বড় আগুন দুজখের আগুন
এই দুজখর আগুন তলে আমরা বাঁচিতাম। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যদি কোনো মানুষে তার প্রতিপালক মাবুদ আল্লাহ কামুল হাকিমের সঙ্গে যদি বান্দার সাক্ষাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি বান্দায় আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করিলে বান্দায় কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবো, নেক আমল করা লাগবো। বান্দায় জমিন ভালো ব্যবহার করা লাগবো। বান্দায় যদি ভালো ব্যবহার করিয়া যায়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত যাতে বান্দায় জমিন কোনো জিনিসে শরীক না করে। এর কারণে আমার বুজুর্গগণ, আরো আগে দিন আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের নফস এটা আছে, এই নফসরে দুজখের আগুন থেকে বাঁচাইলাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার নফসরে দুজখের আগুন থেকে বাঁচাইলাও। ওয়া আহলিকুম নারা, আর তোমার আহল পরিবার পরিজন পরিবর্গ যারা আছে তাদের তুমি দুজখের আগুন থেকে বাঁচাইলাও। কোন কারণে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের মধ্যে আল্লাহ মানুষ এবং পাথরের মাধ্যমে ইন্ধন দিবা। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও। বান্দা যখন জমিনের নামাজের সময় আইব, তখন জমিনের মধ্যে আল্লাহর কুদরতের কদম তুমি সিজদা করিলা। করিনি আমরা নামাজ পড়িনি, বহুত মানুষ এখনো আছি আমরা এশার নামাজ পড়িতাম পারছি না। এলা আসছি না, ই মানে কোন সময় পড়িতাম না, কোন সময় বাইরে জোয়াল যখন জমিন নামাজের সময় আইব, তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়ি আল্লাহ তোমার ঘরে খুশ রাজি হইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর হাবিব, কবরের মধ্যে আযাব যেটা সত্য নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কবরের আযাব আপনার সত্য নেই? রাসূলুল্লাহ ফরমায়, নাআম আযাবিল কবরি মিনহু, কবরের আযাব যেটা সেই কবরের আযাব হইল সত্য। কবরের আযাব সত্য না মিথ্যা? বাইরে জোয়ান মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবরের মধ্যে যখন রাখা হয়, কবরে মানুষরে চাপা মারে, মারে নানি? কবরে মানুষরে চাপা মারে। ডাইনর পাতি হাড় বামে যাইব, বামর পাতি হাড় ডাইনে আইব, কিন্তু জমিন কোনো মানুষে বুঝতে পারবে না। ডাইনর পাতি হাড় বামে যাইব, কবরের সিফা মারে না কইম না মাতো কোয়া মারে। কবরের সিফা তো বাঁচিবার লাগিয়া ইস্তওয়াজ, হ্যাঁ, ডাইনর পাতি হাড় বামে যাইব আর বামর পাতি হাড় ডাইনে আইব। আয় রে আয়, দুঃখ লাগে। ইয়াজাব যেটা হইব
18,000 মখলুকাতের মধ্যে 2টা জাতে বুঝতো না, এক জাত জিন্নাত, অপর জাত হইল ইনসান। এই 2 জাতে মুর্দার কবরের আযাবটা বুঝতো না, কারণ বুঝার কথাও না, এরা বুঝলে হার্ড হইলে জীব ইনসানে। আর বাকি যত জিনিস আছে প্রত্যেক জিনিসে এই জমিন মানুষের কবরের আযাবটা উপলব্ধি করতে পারে। আফসোস লাগে এই কবরের আযাব সত্য। কবর এমন এক জায়গা, কবরের রোজ ডাকে আর হয় বাইরে আমি হইলাম অন্ধকার কবর, আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিলা মাকুড়ার ঘর। এই ঘর আইতে হইলে তুমি সেই ঘরের সামান লইয়া আই যাও। বাবুর বাজার এটা লইতে মিলেনি খবরের সামান, বুঝছি না, খাদ্য লওয়া লাগবো। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতর ক্ষেত্র জায়গা হইল দুনিয়া। দুনিয়ায় ক্ষেত্রতাম ফসল জন্মাইতাম, আমরা আখের উজালা। উপস্থিত হাজিরিন, আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। আমার বুজুর্গগণ, জমিন ভালো মানুষের লগে জমিনে চলাফেরা করিয়া যাও। বান্দা যখন মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই ভালো মানুষের লগে তোমার হাসর করে লইবা। ভালো মানুষের লগে রইলে ভালো মানুষের লগে আল্লাহ হাসর করবা। সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালে তেরা তালে কুনত। মানুষ যদি ভালো মানুষের লগে চলাফেরা করে, বান্দা মারা যাইব, কিয়ামতের দিন আল্লাহ ভালো মানুষের লগে হাসর করবা। সোহবতে তালে তেরা তালে কুনত। আর খারাপ মানুষের লগে যদি চলাফেরা করে, বান্দা মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানও এই খারাপ খারাপ মানুষের লগে আল্লাহ তার হাসর করবা। আমরা দোয়া করি যে আল্লাহ কিয়ামতের ময়দানও আমরা লগে ভালো মানুষের লগে আমরা হাসর করি। আল্লাহ। উপস্থিত হাজিরিন, কিয়ামতের দিন আমরা কবর তলে যখন উঠিব, আমরা শরীরও কাপড় থাকব পাতেন না, না থাকতো না। কারণ আজ আমার কুট আছে না, পাঞ্জাবি আছে, ভিতরে ইনার আছে, গেঞ্জি আছে, আপনার আর খেওরের কুট আছে, খেওরের সোয়েটার আছে, খেওরের জ্যাকেট আছে, শার্ট আছে। দুনিয়া তো যখন বিদায় নেব, আমার এই পাঞ্জাবি আমার লোকে যাইব নি, আপনার কাপড় যাইব নি, না কিতা যাইব, শুধু সাদা কাপড়ের কাপড় 3টা আমাদের জন্য, আর মা বোন যারা আছে তাদের জন্য 5টা। 8 টাকা লোকে যাইব নি, দন যাইত না, জন যাইত না, আওলাদ না, বিবি না, মা বাবা না, সেও তোমার লোকে যাইতা নাই। একটা জিনিস তোমার লোকে যাইব, সেই জিনিসের নাম হইল আমল। তার নাম আমল। যদি বন্দার আমল বলা হয়, তাহলে বন্দার দরুদ জানানোর জীবন আল্লাহ উজালা বানাই দিবে। সুবহান। কিন্তু কিয়ামতের দিন এক ব্যক্তির আল্লাহ কাপড় পরিধান করাই, হল না? সুবহান। আমার বুজুর্গগণ, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান এক ব্যক্তির আল্লাহ কাপড় পরিধান করাইবা। ইনকে বলে এর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কিতা লাগে বলে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদি আগুনে ফলাইছিল। আমার বুজুর্গগণ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জমানার মধ্যে যে বাদশা আসলো, নাফরমান বাদশার নাম হইল বাদশা নমরুদ। লম্বা ঘটনা,
সংক্ষেপে আমি আলোচনা করি। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে আপনার কি করলো, অগ্নির মধ্যে দাউ দাউ করে আগুন উলঙ্গ অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম রে অগ্নির মধ্যে ফেলায়। এর কারণে আল্লাহ জানেন কিয়ামতের ময়দান আমার ইব্রাহিম রে আমি আল্লাহ সর্বপ্রথম কাপড় পরিধান করাইয়া ইজ্জতি বানাইব। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ জমা করছে নমরুদে, আর জমা করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে আপনার উলঙ্গ অবস্থায় লেংটা করিয়া ফেলাইছে। ইব্রাহিম আলাইহিস সালামে ডরাইছেন মাথো না, তানবিতে কিতা আসলো, তাকওয়া আসলো, আল্লাহর ডর নাই। হ্যাঁ, আল্লাহর ডর আসলো, নমরুদের ডর নাই। এর কারণে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে পরীক্ষা ধরাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে তখন ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বুজুর্গান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে যখন আগুনের মধ্যে ফেলাইল, আল্লাহ লোকে লোকে জানাই কুল্লা ইয়া নারু কুনি বারদাও বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাই, হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও। এই আগুন যদি আমার ইব্রাহিমের শরীরের যদি একটা পশম জ্বালাইলাও, আমি আল্লাহ তুমি আগুনের বংশরে ধ্বংস করিলাইব। জোরে কও না সুবহানাল্লাহ। তুমি আগুনের বংশ ধ্বংস করিলাইব ইব্রাহিম আলাইহিস সালাম রে। এর কারণে আল্লাহ কিয়ামতের দিন কাপড় পরিধান করাইবা। আল্লাহ যখন হাসর কিয়ামত সংগঠিত করবা, কিয়ামতের কাম আরম্ভ করার আগে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে জানাইবা, জিবরাইল যাও তুমি বেহেশতি কাপড় লইয়া যাও, আমার হবিব রে তুমি তান কবর শরীফ তুলিয়া লইয়াও। হারে তুলাইব নবীজিরে, হারে তুলাইব মাথইল না নবীজিরে। নবীজি এখন খানো বলে মদিনা শরীফ আছে। আমরা নবী হইলা হায়াতুল নবী, আমরা নবী জীবিত নবী, মুর্দা নবী নয়। এই নবী জীবিত। মদিনা শরীফ দেখতা আজ বুরুঙ্গার জমিনও আমরা খেয়ে খেয়ে বুঝা নবীর উপরে দুরূদ শরীফ পড়ি আর কমলা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনা শরীফ জীবিত আছে। অর্থাৎ ভালো মানুষ যদি নবীর আশিক হল যদি যায় তাহলে চক্ষু মুজিলে সে দেখতে পারে। কমলা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সামলার চোখ দিছে, আমরা নবীর এমনিও দেখছি না আর খাবেও আমরা দেখা সম্ভব না। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ মরণের আগে আর যদি হয় না একটা বার তোমার নবীর দিদার নসিব করাইয়া শোনায় আল্লাহ। আল্লাহর হাবিবর মুলাকাত হইব ভাই, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও। যে বন্দায় বেশি বেশি দুরূদ শরীফ পড়বো আল্লাহর হাবিবর দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তোমার লাভ হইব। আমার বুজুর্গান হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে কাপড় লইয়া গিয়া জানাই, ভাইয়া রাসূলুল্লাহ আপনি নবী দিয়ে সর মুবারক জমিন তনে তুলো কুয়া আল্লাহ জান্নাতে কাপড় দিছ, এই জান্নাতে কাপড় পরিধান করিলা কুয়া। আমার নবী জানাই, বাবা ভাই জিবরাইল আমি তোমার জান্নাতে কাপড় চাই আল্লাহ, এখন আমার হইলাও আল্লাহ মনে হয় আমার উম্মতের দুজখ দিয়ে তোমারে পাঠাইছ। আইরে বাইরে জোয়ান নবীর উম্মতের লগে ওলা মায়া, উম্মতের লগে ওলা মোহব্বত ওলা মায়া। নবীর আসলো যেভাবে মা বাবার আওলাদের লগে মায়া, এতনে বেশি মায়া ই জমিন নবীর নবীর উম্মতের লগে। সুবহানাল্লাহ। সন্তান যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে মা জমিনও ঘুমাইল, বাবা জমিনও ঘুমাই। কোন সময় মায় ঘুমো জাদুরে খালি ডাকইনার কান্দই রইলানি, জাদুর মায়া মায় যাতে পারইল না। এর কারণে মায়ের জমিনও জোর জোরাইয়া চকুরে জল ছাড়ো। কোনো মালে কইল নানি দেখতা করো এক বেয়াই আর এক বেয়াই দেখই ওলা এক জায়গা থইছে যে বেটির হরুতা মরি গেছে, বাদে বাই হতে খুঁজে বইছে কয়েকদিন করে লাগি। অর্থাৎ ও সবালো করে দেখলে বেটির শান্তি হইতো, কারণ বেটির আওলাদ তো নাই, মারা গেছে। বাইরে জোয়ান
যে মায় তোমার লাগি অত কষ্ট করলা আইজও মা কবর একটা বার ইরাই দেয় না হইল ইরাই দেয় আমার বুজুর্গ নবীর উম্মতির লোকে আরো মায়া আওলাদর লোকে মা বাবার যে পরিমাণ মায়া এতনে বেশি মায়া এতনে আরো বেশি মায়া মা নবীর উম্মতর লগে এত মায়ার নবী এত দয়ার নবী কিয়ামতের ময়দানে জানাইবা ও জিবরাইল আল্লাহ জমিনের মধ্যে নাই আল্লাহ আমার উম্মতির দুজখ দিয়া তোমারে পাঠাইছনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা মুবারক তুলো কোয়া আপনি না যাওয়া পর্যন্ত আল্লাহ কিয়ামতের সমারম্ভ করতা নাই আমার বুজুর্গের মানুষ কিয়ামতের ময়দানে কবর ধরে মানুষ বাইর হইবা মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না আমি নজরুল ইসলাম আমার কবর তলে বাইর হইব আপনারা বাইর হইবাই মানুষের শরীরে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায় মানুষ বাইর হইবা প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব নফসি 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 আমি নজরুলে কইব আপনারা কইবা বাইরে শুধু খালি আমরা নাই রে যত নবী হল একজন নবী পরে সারা নবী হল জবান মোবারক দি বাইর হইব নফসি 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 এক নবী জবান মোবারক দি বাইর হইব রব্বি হাবলি উম্মতি উম্মতি হন সুবহানাল্লাহ ও কিয়ামতের দিন মানুষ কবর তলে উঠিবা বুরুঙ্গার মানুষ যে উঠিবা একজনে আরেকজনের ভাই চাইবান মাথইল না বাইরে জোয়াল কোন মানুষের ভাই চাইতো নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করেন আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইর হইবা মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না ইয়া রাসূলুল্লাহ একজন মানুষ অন্যজনের ভাই চাইব চকুর মাঝে লজ্জা শরম থাকবে না রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা তুমি জানো না আমি রাসূলুল্লাহ দিনের কথা কইয়া যেদিন মানুষে নিজে নিজের ভাই চাওয়ার সময় নাই অন্যর ভাই চাওয়া দূরের কথা বন্দায় নিজে নিজের শরীর ভাই চাওয়ার সময় ভাইবে না ও দিন যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সারা দুনিয়া কুয়াশার মতো হয়ে যাইব কি লইব ও যে মেঘলা দিন এ খালা মুখা থাকে না আর কুয়াশা কুয়াশা করে ওলা থাকব সারা মানুষ কবর তনে উঠিবা আর খালি খান্দন আর খালি খান্দনের আওয়াজ আইব কোনো জিনিস থাকতো না বাইরে এখানে বুঝবাই হুকন হয়ে গেছে হ্যাঁ ফিকর বক্সে আওয়াজটা বড় করে দিত না আওয়াজটা বড় করিও না করি আরাম পাইয়া মাইক কতদিন লম্বা টিলাতে তো বড় মজার মাইক আর দিকদারি না আচ্ছা অসুবিধা নাই কারণ মাইকের বক্স অত মজা অত ওয়াজ অত মজা লাগে বুঝেছি এখন ওলা দেবার বাদে দুমাউলি বহুত চেষ্টা করি আর খামানো কারণ ওয়াজ হইল ভাই আল্লাহ দান আল্লাহ যদি সাহায্য করেন না কোনো বেটা বাবার ক্ষমতা নাই কইব ওইস আপনারা দোয়া করতেন আর লোকে মাইকেও তাও দিত মাইকে তাও দিত না আচ্ছা আইজও আমরা লগোয়াত আছি হাসরের মাঠও যেদিন কিয়ামতের দিন উঠিব সারা আস্তা হতো যদি ভাইয়া হই যে আপনি তো আমার দাওয়াত খাওয়াইছিলেন বাড়িতে নিয়ে পয়সা দিছিলেন আমার লোক কালি রে ভাই মানবাই বুঝছো না কই ভাই ইটা তো সারা সে দাওয়াত খাওয়াইছি মাল দিচ্ছি ওয়াজও নিছি মাল দিছি সে রাই জারজারি জানবা চাও আমরা নাই নবী অখলর জবান মুবারক দি বাইরে নফসি 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 আফসোস লাগে ভাই কোটি কোটি হরুতা তো কবর ধরে উঠিবা আমার বুজুর্গ কিয়ামতের ময়দান হাসরের ময়দান সমস্ত মানুষ যখন বাইর হইবা সারা মানুষ বাইর হইবা যার যে জায়গার মধ্যে দফন করাইব
বন্দা ও জায়গা তোলে হাসরের মাঠ আপনার বাইরে ভাই এই এলাকার বহু জোয়ান হায়দ্রাবাদের জমিন তলে উঠিবা নানি, বেঙ্গালুরুর জমিন তলে উঠিবা, বোম্বাইয়ের জমিন তলে উঠিবা। কোন কারণে বন্দার দাফন হইছে হায়দ্রাবাদের জমিন। কিয়ামতের ময়দান এই হায়দ্রাবাদের জমিন তলে বন্দা বাইরে হইব। আইরে হায় অত মায়া দুনিয়ায়, কিয়ামতের দিন আর মায়া থাকতো না, থাকবো নি? বিলকুল না। এদিন আমি আমার কথা হইয়া আমি ডরাইমু, আমি আমার আওলাদ আমার দারো আইব, আমি দাল লাগাইতাম না, কারণ এই সময়ে করব। সেদিন মানুষে নিজের নিজের আওলাদ দারো যাইব, দারো গিয়া খুঁজিব যে মা আমি একটা নেকির লাগি লোকটি গেছি, এই আমারে একটা নেকি যদি তুমি দিতাই পারো তাহলে তোমার জাদু আইজ আমি জন্নত যাইব, আল্লাহ আমি দুজকও যাই আর কি। মায় বাধ্য হইবা হইবা বাবারে তুমি খেয়ে আইলা, জমিনও তো আমার বিয়া হয়েছে, অথবা জমিনও আমার আওলাদও আসলা না, ছেলে আসলা না, তুমি খেয়ে তুমি যাও। সন্তান বাবার কাছে যাইব, ইয়া আফসোস করবো বাবা সারা জীবন তুমি মেঘালয় কয়লার গাত কাটাইয়া খাবাই আমারে লালন পালন করিয়া বড় করছো, এই হাসরের মাঠে তোমার জাদু একটা নেকি লইয়া লটিলাম, একটা নেকি যদি আমারে দিলাও তে আমি জন্নত যাইব। আর যদি আমার দেওনাতে সারা আমার লেখি আছে এক নেকি কম থাকার কারণে আমি বুঝে হবে। আমার বুজুর্গগণ আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন বাইরে হইবা, সারা দুনিয়া কুয়াশার মতন, মানুষে খালি কান্দিবা চিৎকার মারবা। আল্লাহ মানুষের কন্দন শুনতে নাই। আল্লাহ ফরমাইন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ জানাইবা ও ফেরাউন আইস তোর বাদশাহী খানরে কারুন তোর বাদশাহী হই, নমরুদ তোর বাদশাহী হই, আমার সামনে আই যাও। কোনো বাদশা তাকতা নাই, কেউ তাকতা নাই, সারা তর 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 করিয়া কাঁপিতে থাকবা। সারা মানুষ, কোনো মানুষের গুনাহ কবর পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হয়ে যাইব। বন্দা গুনার সাগর সাঁতার কাটিবাই। সেই ময়দানে আসর মানুষের মাথার আধা হাত উপরে সূর্যের তেজ থাকবে। মানুষে গরম দাঁড়তে পারত নাই, মানুষে কান্দিব, মানুষে হাল্লা চিৎকার করব, কিন্তু আল্লাহর জাত গুচ্ছা হইবার আগান্বিত হইবা। তখন সারা মানুষ দৌড়াইয়া হযরত আদম আলাইহিস সালামের সামনে যাইবা। যাবার পরে জানাইবা ও আদম, আল্লাহ সারার বাবা জমিন তোমার বানাইছিলাম, আইজ অনুরোধ করিয়ার আল্লাহর দরবার আমাদের জন্য সুপারিশ করিলাম। আমরা যারা জন্নত যাওয়ার আছে জন্নত যাইব, আর যারা দুজখ যাওয়ার আছে দুজখ যাইব। হযরত আদম আলাইহিস সালামে জানাইবা নফসি নফসি নফসি, আমার জন্য সম্ভব নাই, আমি ডরাইয়া আল্লাহর দরবার সুপারিশের জন্য যাইব। আল্লাহ যদি আমার সওয়াল করিলাই, আমি আদমের জবাব দেওয়া আমার ক্ষমতা হইত না। কিতার লাগি বলে বেহেস্ত দিছিলাম, হইলা সারা ভয় বসল হালাল, একটা ভল খাইতাম না, খাইলেই গতিকে আইজ আমি ডরাইয়া। আদম আলাইহিস সালামে খাদাই দিব মানুষের, সারা মানুষ দৌড়াইয়া খানা যাইবা, আহলে যাইবা, আমি যাইব, সারা হাসরবাসী বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের দ্বারা যাইবা। যাবার বাদে জানাইবা ও নবী মূসা, তুমি আল্লাহর লগে কথাবার্তা করছো, আমরা অনুরোধ করিয়ার আল্লাহর কাছে সুপারিশ করিলাম। আল্লাহ আমরার হিসাব করিলাইতা, আমরা যারা জন্নত যাওয়ার আছি জন্নত যাইব, আমরা যারা দুজখ যাওয়ার আছি দুজখ যাইব। ও নবী মূসা, আমাদের জন্য সামান্য সুপারিশ করিলাম। মূসা আলাইহিস সালাম করবেন না, তাই না কইবা নফসি নফসি, ডরাইবা খেলে তাই না মার্ডার কেস রে হাসান। একদিন হাটিয়া যাইতে সময় দেখছ কীর্তির সম্প্রদায় দুই মানুষের জগলা খতরা, দরবার খতরা, মাইক বাঙ্গানিত লাগিয়া এক ব্যক্তিরে খলে খলে তাবড় মারছে, তাবড় মারার লগে লগে বন্দা মরে গেছে। বুঝেছে? তাবড় মারার উদ্দেশ্যে না, এমলে মারছেন মাইক বাঙ্গাইবার লাগে, আর তাবড়র লগে বন্দা জমিনও পড়ছে,
পড়ার লগে লগে বন্দার মৌত হয়ে গেছে। ও মুসা আলাইহিস সালাম কই ভাই আমি তোমার তার সুপারিশ যাইতাম আমার মাঝে যদি আল্লাহ কইল হে মুসা তুমি যে এক বেটারে বিনা দুষে তাবড় মারি মারলাই আইজ ওখানোর উত্তর দেওতে আমি লোকটি যাই গতিকে আমিও ডরাইয়া অন্য কোনো মানুষ খেওর দ্বারস আমার দ্বারত মিটাই গাইও না। আমার বুজুর্গ সারা মানু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যাইবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে জানাইবা নফসি 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 আমার জন্য সম্ভব নাই। তখন সারা মানুষ দৌড়াইয়া হযরতে নূহ আলাইহিস সালাতু সালামের সামনে আইবা আইয়া জানাইবা ও নবী আল্লাহর কাছে সুপারিশ করিলাম আল্লাহ যাতে আমাদের বিচার খান করে লইতা। আমার বুজুর্গ হযরতে নূহ আলাইহিস সালামে মানতা নাই কোন কারণে হযরতে নূহ আলাইহিস সালামে ফরমাইবা জানাইবা আমি জমিনে একদিন নাই 2 দিন নাই 1 মাস নাই 2 মাস নাই 1 বছর নাই 2 বছর নাই 100 বছর নাই 200 বছর নাই 950 বছর জমিনে আল্লাহর ইবাদত করলাম কিন্তু আমার উম্মতি আমারে নবী মানছিল না। কতদিন 950 বছর আল্লাহর ইবাদত করছে কিন্তু তানে মানুষের নবী মানছিল না। মুসলিমে কয়জনে মানছে আর মানছিল না। যারা নবী মানছিল না তাই আল্লাহ মানবেন না। শেষ সময় হযরত নূহ আলাইহিস সালামে জানাইছে আল্লাহ আমার তাই মান্ত্রা না তোমারও মান্ত্রা না আল্লাহ আমি বদদুয়া দিয়া ও তার জমিন ওখানে ধ্বংস করি না। বদদুয়া দিছেন না হে বদদুয়া দিছেন নূহ আলাইহিস সালামে কারে তার উম্মত রে আর আমরা নবী আমরা বদদুয়া দিছেন মাতো না আমরা নবী বদদুয়া দিছেন। আমার বুজুর্গ আমরা নবী উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহ আমার গুনাহগার উম্মতি আপনার হলে আপনি হেফাজত ফরমাও। কিন্তু হযরতে নূহ আলাইহিস সালামে বদদুয়া দিছেন আল্লাহ ইতায় জমিন আমারে মানে না আপনারেও আল্লাহ বিশ্বাস করেন না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আপনি জমিন গজব দিয়া তারে মারিলা। ও আল্লাহ জানাইছেন নূহ তুমি একটা কিস্তি বানাও আমি আল্লাহ কম সময়ের ভিতরে গজব দিয়া দিলে আর ভাই মা বাপর মায়া সন্তান যত বড় সুর হোক না কেন মার গেছে সুর নি বাবার গেছে ডাকাইত নি না দুনিয়ার মানুষে দরিয়া মারবা ওলা মায়ের মারবা ইলা এখনকার জমানাত মানুষে মারলে ভিডিও করিয়া মানুষে ছাড়ই না। তখন মা বাবায় দেখুন দেখিয়া মা বাবায় বড় কান্দয় আফসোস করে। আমি দেখছি ডিমাপুর এক ব্যক্তি মারা গেছিলাম আপনার এই ব্যক্তির নাম আসলো সেলিম টাওয়ারে তুলিয়া মাসলা না আফসোস লাগছে আল্লাহর বন্দার মার খান্দন আমি দেখছি কারণ ভিডিওত দেখা গেছে খিলা জুলুম হতরা খিলা মাত্রা মায় খান্দিছেন বাবারে অত সহ্য করলাই কিনা বাইরে জোয়ানো এলোর নাম হইল মা ও এলোর নাম হইল বাবা। সন্তান মারা যাওয়ার পরে মা বাবা এ জমিন খান্দ হইল জাদুমণি অত বড় অ্যাক্সিডেন্টে মারা গেলাই জমিন কষ্ট পাইলাই বাবারে তুমি জমিন খিলা জারলাই একটা বড় হইলা। হযরতে নূহ আলাইহিস সালামে বদদুয়া দিয়েছেন উম্মতের জন্য আল্লাহ জানাইলা ও নবী নূহ তুমি কিস্তি বানাও আর সারা তোলা তোলা লইয়া কিস্তিতে উঠে যাও আমি আল্লাহ কম সময়ের ভিতরে এই জমিন এমন মেঘ দিব আমি আল্লাহ গজব দিয়া তারারে ধ্বংস করে লাইও গজব দিয়া ধ্বংস করবো। নূহ আলাইহিস সালামে কিস্তি বানাইতরা ও তারে তুলিতরা ও তাই খালি আসিতরা হইল দেখো মেঘও নাই কোনটা নাই নৌকাই গান চালাইতা হল আনা ভানিয়ে নাও চলেনি শেষ হয়ে গেছে। ও আল্লাহ মেঘ দেওয়া আরম্ভ করছে হাই রে মেঘ নূহ আলাইহিস সালামের জমানায় যেটা লাড হয়েছিল আইজ পর্যন্ত জমিন হইলা লাড আর হয়েছে না হয়েছে নি ইলা লাড হয়েছে নি ও পরিমাণ লাড বাড়ি গড় বুড়াইয়া আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ওই সময় নূহ আলাইহিস সালামের এক ছেলে তাই কিস্তি এক ছেলে তার নাম আসলো কেনান তার নাম কেনান। আজ বাবার সামনে যদি সন্তান মারা যায় বাবার সামনে যদি সন্তান
বুড়িয়া মরে যায়, বাবা উফরে রইবানি না, ফালতি লম্বা লম্বা না, লম্বা মাটিত লম্বা, ফানিত লম্বা নামিয়ার সন্তানরে ধরবা। কোন অতিথি আইসেন, হজরত মৌলানা আলী আহমদ সাবাইলানি নাকি থাকিছে না, এরা আরো তোরা তো রসুল বলেন আল্লাহুম্মা সাল্লি আলা না তান গাড়ি ওয়াগে না ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোলা জোরে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। এর জন্য আমার বুজুর্গগণ, সন্তান যখন মা বাবার সামনে মুসিবত বলে মা বাবায় যাত্রা পারেন না, মা বাবায় জমিন সবর করে সম্ভব হইল না, সন্তানের জন্য মা বাবায় জমিন খান্দই। হযরত নূহ আলাইহিস সালামে আল্লাহর দরবারে উম্মতির জন্য বদুয়া করিয়া ইসলাম। এই বদুয়ার কারণে আল্লাহ লগে লগে জমিনের মধ্যে মেঘ দিলাইছে, আল্লাহ লগে লগে জমিনের মধ্যে মেঘ দিয়া দিছে। একজন ছেলে নূহ আলাইহিস সালাম আসলো, তার নাম হইল কেনান। তার নাম কেনান। যখন পানি আইসে মানুষ ডুবাইয়া লইয়া যায়, পানি মানুষ বুড়ার, ওই সময় নূহ আলাইহিস সালামে দেখলাম যে আমার জাদু কেনান আজ আমার নবী বাঞ্ছে না করি, আজ পানি থড়িয়া মরি যায়। আমার বুজুর্গগণ, হযরত নূহ আলাইহিস সালামে যেমনে দেখেন আমার চক্ষুর সামনে আমার জাদু কেনান ডুবিয়া মারা যায়, আমার জাদু ডুবিয়া মারা যায়। বাবার দুঃখ লাগিয়েছে, যদিও বাবার কথা মানে না। ওই সময় হযরত নূহ আলাইহিস সালামে একটা ডাক দিয়েছে, বাবা কেনান আর দেরি করিও না, এখন আমার সামনে আমার দ্বারখানা তুমি আই যাও। আল্লাহ লগে লগে জানাইলা, ও নবী নূহ, আবার যদি কেনান বলিয়া ডাক দেও রে, আমি আল্লাহ তোমার নাম নবুয়তের লিস্ট তনে খাটিলাইম। আল্লাহ জানাইলা, হে নূহ, আবার যদি তোমার ছেলে কেনান রে কেনান বলিয়া ডাক দেও, আমি আল্লাহ তোমার নাম নবুয়তের লিস্ট তনে খাটিলাইম। বুধবাই জানে কত বড় হুঁশিয়ারি দেব, কড়া হুঁশিয়ারি। এর কারণে আমার বুজুর্গগণ, হযরত নূহ আলাইহিস সালামের সম্ভব হইত নাই সারা মানুষ দৌড়াইয়া হযরত ঈসা আলাইহিস সালামের সামনে জানাইবা, ও নবী ঈসা, আল্লাহ জমিন তোমারে নবী আল্লাহ বানাইছিলাম, আজ আল্লাহর দরবার আমাদের জন্য সুপারিশ করিলাও, আল্লাহ যাতে আমাদের বিচার ভালো করে লইতা। হযরত ঈসা আলাইহিস সালামে জানাইবা, ও হাসরবাসী মানুষ সকল, আমার জন্য সম্ভব নাই, আজ কিয়ামতের ময়দানে
কোনো মানুষের জন্য সম্ভব হইত নাই। একজন নবী জমিন আসলে ও নবীর দ্বারো যাও, ও নবী যদি আল্লাহর দরবারে সুপারিশ করো, আল্লাহ এই নবীর খোতারে কোনো সময় ফলাইতা না। এই নবী কোন নবী? আখির জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম হইছেন এনোর দ্বারো যাও। তখন মানুষ হাসরের ময়দানে মানুষ আখির জমানার নবীর দ্বারো যাইবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করিলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম লগে লগে আল্লাহর কুদরতের কদম সিজদা ধরে যাইবা। নবী যখন সিজদার মধ্যে যাইবা, আল্লাহর আরশে আজিমের কম্পন আরম্ভ হয়ে যাইব। ও জানাইবা আল্লাহ, ও নবী তোমার মাথা মুবারক তুলিলাও, ও নবী তোমার মাথা মুবারক তুলো, আল্লাহ আমার আরশে আজিমের কম্পন বন্ধ। এই নবীর মায়া আছে না উম্মতের লোকে? হ্যাঁ, নবীর মায়া আছে। বাইরে নবীর এক সুন্নত লইয়া কবরও যাও, কবরও গেলে তোমার জীবন উজাল হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনও চুল মুবারক কাটিতা, সাহাবাই কেরাম হলে মাটিত পড়তে দিতা না, বইয়া নিতা গিয়া। বেমারি মানুষ আইলে চুল মুবারক পানিত দিয়া ভিজাইয়া পানি মানুষরে দিতা, মানুষে খাইলে লগে লগে বেমার কমে যেত। কম না সুবহানাল্লাহ। আপনার আমার চুল ভিজাইয়া দিও আর বেমার কমবল অত না, পেটর বেদনায় উমৈশল দিবা। হ্যাঁ, এই নবী, এর কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাইতা দেখলে অবাক। আমার বুজুর্গের মানুষ সদরাই হজর যাওয়ার বাদে মানুষ যখন বদরের জমিনে যায়, বদরের এলাকা যখন মানুষে দেখা যায়, যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা কুয়া আছে রে, এই কুয়ার নাম হইল বীরে শিবা। এই কুয়ার নাম বীরে শিবা। এগুর ফানি উঠাই শিবা হল। সুবহানাল্লাহ। কিলা নবীজি যখন বদরের যুদ্ধ যাই, আবু জেহেলে এই কুয়ার মধ্যে বিষ আপনার ফলাইছে। আখেরি জমানার নবী সাহাবাই কেরাম লইয়া যাইবা, এগুর পানি খাইবা, খাবার লগে লগে নবী মরি যাইবা। নবীরে মারতে পারবো নি? তার বাহর ক্ষমতা আছে। হ্যাঁ, তার বাহর ক্ষমতা নাই নবীর। আল্লাহ যদি নবীর মায়া করতা না তে এক মাত আস। আল্লাহ নবীর এত মায়া করছে। নবীজি সাহাবাই কেরাম হল লইয়া যাইতে কুয়া তোলা বাল্টি ফেলাইছে, পানি তোলা লাগাইছে। আল্লাহ জিব্রাইল দেখাইছেন, জিব্রাইল গালক যাও, আমার নবীরে খবি পানি উঠাই খাইছা না। আবু জেহেলে বিষ চলাইছে, আমার নবীরে খো টাইম টান মুখতনে তোলা তু মুবারক শাড়ি দিতা। ও নবীজি যখন শাড়িছে, শাড়ার লগে লগে আবু জেহেলের বিষ আপনার পানি হয়ে গেছে। হ্যাঁ, পানি হয়ে গেছে। ও দিন তো নেই, কুয়ার নাম হয়ে গেছে বীরে শিফা। বীরে শিফা পানি উঠাই খাইছি। আল্লাহ আপনার আর দোয়াই আমারে খাওয়াইছে। একটু লবণাক্ত বোঝা যায় আর একটু আটা আটা মুখা আঙ্গাজ করি আমি খাইছি। ওই নবীজি ও খুয়াত থুথু মুবারক ফেলাইছিলাম। আরও নবীরে খাসি এক গুণাগার আল্লাহর বন্ধা আমি আইছি ভারতের এক কুনাতনে। আল্লাহ তুমি যদি আমারে আনাইছো তাহলে আমি বীরে শিফার তোলা পানি খাই। ওলা বলা লাগছে। আরেকটা কুয়া আছে, এটার নাম হইল বীরে রোহা। আরো সামান্য দূর ওইটার নাম হইল বীরে রোহা। এগুলো পানি একজনে নাই, দুইজনে নাই, 70 জন নবী হলে বীরে রোহার পানি জমিন পাইছে। আর কিয়ামতের আগে হযরতে ঈসা আলাইহিস সালামে পানি খাইবা। সুবহানাল্লাহ। এর কারণে যে কোনো বেমার হইলে হাজি সাহেব হলে যদি বীরে শিফার পানি আনয়, বিসমিল্লাহ হইয়া এক ফুটা পানি খাইও, আল্লাহ লগে লগে তোমার বেমার শিফা করে দিবা। সুবহানাল্লাহ। এটা হইল নবীর মুজিজা। আল্লাহর হবিবর এক সাহাবি, এনার নাম আসলো হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জমিন মৌতর সময় আই গেছে, চুল ওলা লম্বা হয়েছে, বেটিন তো আরো লম্বা। তাহলে কইলা যে হে আবু মাহজুরা, তোমার চুল হচ্ছেন খাটো না, এটা বেশ লম্বা, তাই মানুষ না।
আমার বুজুর্গ হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা নূরে সাহাবায়ে কেরামে জানাইলো, আবু মাহজুরা তোমার মাথা চুল তো লম্বা, জমিন চুল কাটিলাও মানুষ না। যখন মৌতের সময় আইছে ও সময় আবু মাহজুরা জানাইলো, আবু মাহজুরা তোমার চুল তুমি কাটিয়া যাও। হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলেন, রে আমি আবু মাহজুরাই আমার চুল আমি জমিনে রাখতাম না, আমার চুল লইয়া আমি কবরও যাইতাম। এর কারণ আছে, সাহাবায়ে কেরামে জানাইলো, আবু মাহজুরা তোমার চুল লইয়া কবর যাইবাই গেলে কি ভাই দইব? বলে তোমরা জানো না রে, আমি আবু মাহজুরা যখন জমি তলে বিদায় নিব আমার কবর রাখবাই, আমার কবর দুইজন ফিরিস্তা আইবা, কোনো সামাল নাই। আমি ফিরিস্তারে জানাইবো, ফিরিস্তা হল আমি আখিরি জমানার নবীর এক সাহাবী, আমার নাম আসলো আবু মাহজুরা, আমি কবর কোনো সামাল আনছিলাম, আমি আমার চুল লইয়া আমার কবর আইলাম। চুল লইয়া ই চুলর জিলত কি যা আমার বুজুর্গ হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ও নবীর সাহাবায়ে কেরাম হল আমার আর জুলুম অত্যাচার করিও না রে, প্রেসারে দিও না। আমি আবু মাহজুরা চুল কাটিতাম নাই। আল্লাহর হাবিবে যখন জমিন আমার আজান শিখাইতরা আমি আস্তে আস্তে হইতাম, ও সময় নবীজিয়ে আমার মাথার মধ্যে চুল ধরিয়া তেকা মশলা ই চুল আমার নবীর হাত মুবারক লাগছে। আমি আবু মাহজুরা ই চুল আমি জমিন বালাইতাম নাই, আমার নবীর হাত মুবারক আমার মাথার চুল লাগছে। আমি আবু মাহজুরা যখন মারা যাইব আমার কবর রাখবাই, আমার কবর ফিরিস্তাই সওয়াল করবা। ও সময় জানাইব ফিরিস্তারে আমি আবু মাহজুরা এই জমিন তলে কোনটাই চেনা খালি আছে। আল্লাহর হাবিবে আমার চুলের মধ্যে নবীজির হাত মুবারক লাগলো, ও নবীর হাত মুবারক লাগাই চুল লইয়া আমি কবর হইলাম। ও নবীর সাহাবায়ে কেরাম হল এর কারণে আল্লাহ আমি আবু মাহজুরারে মায়া করিলেই বাবা সুবহানাল্লাহ। মত বুঝা যান, আল্লাহর হাবিবের এটা হইল মুজিজা। বাইরে নবীর সঙ্গে যদি মায়া হয়ে মোহব্বত হয়ে যায়, কিয়ামতের ময়দানও বান্দার জন্য তো যাইবাই, নবীর লগে রইবাই। বাইরে বড় দুঃখ লাগে, জমিনে বড় ডর করে, মানুষ মারা যায় বন্দায় যদি জমিল গুনার কাম করিয়া যায়, বন্দায় গুনা করিয়া মারা যাইবাই। মারা যাবার লগে লগে আল্লাহ তোমার কবর দুজখের আগুন আল্লাহ এটা লিয়া দিলাইবা। কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার দুজখের মধ্যে ফলাইবা। ও গতদিন আমি তাফসীর দেখলাম, বড় ডর করছে রে ভাই। আমি আগে মনে করতাম আল্লাহ বয়সরে দুজখের আগুন ফলাইবা, আগুনে জ্বালাই লইব শেষ হয়ে যাইব না রে। তাফসীরের মধ্যে আলোয় আল্লাহ গুনাহগার মানুষরে দুজখের আগুনে আল্লাহ ফলাইবা। দুজখের আগুনে ফলালির পরে দুজখের আগুনে বন্দার সমস্ত শরীর জ্বালাইব, জ্বালানির পরে মাংস শেষ হয়ে যাইব, খালি হাড্ডি রইব, শেষ হওয়ার বাদে হাড্ডি রইব। আবার আল্লাহর হুকুমে নয়া ভাবে আল্লাহর বন্দার শরীর মাংস ধরব, খাল ধরি লইব, আবার আগুনে জ্বালাইব, আবার বন্দার শরীর খাল ধরব, আবার বন্দার শরীর মাংস ধরব। অনবরত ভালো দুজোর আগুনের মধ্যে চলবাই। আল্লাহ কিয়ামতের ময়দান এক বন্দারে আল্লাহ অর্ডার করব, ফিরিস্তা যাও রে
আমার এই বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। আরেক বন্দারে অর্ডার দেবইব, দুই বন্দারে অর্ডার দেবইব, 10 জনরে দুজখ লইয়া যাও। ইতার আমল বালা নাই। তখন অর্ডার দেওয়ার লগে লগে এক বন্দায় যেমনি দৌড় আরম্ভ করব, ফিরিস্তার অপেক্ষা করতো নাই। বন্দায় যেমনি দৌড় আরম্ভ করব, খানো যাইত, বন্দা দুজখ যাইত। আল্লাহ অর্ডার দেওয়ার লগে লগে বন্দায় দৌড় আরম্ভ করব। আরে বন্দায় দৌড়াইতো নাই, এক কদম সামনে দিয়া দিব আর করে দিয়ে আল্লাহর ভাই ফিরিয়া চাইবার চকুর ভালি ফেলাইব। আল্লাহর ভাই চাইব, চকুর ভালি ফেলাইব। এক কদম সামনে যাইব, এক কদম পিছনে ফিরিয়া চাইব। আল্লাহর দয়া লাগবো, আল্লাহ জ্বালাইবা ভিতরে যাও। আমার 2 বন্দারে দূরে বন্ধরে ঘুরাইয়া লো, 2 বন্দারে ঘুরাইয়া লইব। এনার বাদে আল্লাহ জানাইবা, ও বন্দা তোমারে আমি আল্লাহ অর্ডার করলাম দুজখ যাইতাই, তুমি দৌড় আরম্ভ করলাই, তুমি জানো না নি খানো যাইতাই। বলি আল্লাহ আমি বালাও জানিয়া আমারে দুজখ লাকড়ি বানাইলাই, আমি দুজখ যাইতাম। বলে ও বন্দা তুমি দুজখ যাইতাই, ডর নাই তোমার, ভয় নাই। বলি আল্লাহ আমার 80 বছর জমিন তোমার নাফরমানি করিয়া কাটাইলাম, আমার চুল পরিবার গুলো লেগে জমিন নাই। আল্লাহ আমার মনে হয়েছে আপনি আর রহিমুর রহিম, আপনার নাম রহমান এবং রহিম, আপনি মাফ করে দেন ওয়ালা জাত। সারা জীবন জমিল তোমার নাফরমানি করিয়া কাটাইছি দয়াল। আল্লাহ আইজ আমি চিন্তা করলাম, আইজ যদি তোমার কথা মানি না, আমার দুজখ তনে হরাইতাই নাই। আমার ইরাদা আছে আমি তোমার হুকুম মানিয়া দৌড় আরম্ভ করব, তোমার জাতর দয়া লাগি যাইব। জানাই ভাই আমার বন্ধায় জমিল আমার গুলামি করছে না, আমার হুকুম মানছে না। আজ কিয়ামতের ময়দানে আমার হুকুম মানিয়া যা। ও আল্লাহ আমার বিশ্বাস হইল আপনি মৌলায় আমার দুজখের আগুনে জ্বালাইতাই নাই, এর কারণে আমি দুজখের ভাই দৌড়াইয়া। আল্লাহ লগরে বন্দারে জানাইবা, ও বন্দা তুমি এক কদম সামনে দিয়ে গেলাই, এক কদম পিছনে আমার ভাই ফিরিয়া চাইলাই। আল্লাহর বন্দায় জানাইব, রে বাবুলা আমি আপনার ভাই চাইয়ার আমার মনে হয়েছে কোন সময় আপনি আমার ডাক দিলেই ভাই ঘুরিয়াও তুমি যত্ন তো যাইতা। আল্লাহ তোমার দয়া মায়া ছাড়া আই যাবে জন্য তো জন্য সম্ভব নাই। আল্লাহর বন্দায় যেমলে কইব আল্লাহ লগে লগে জানাইব ফিরিস্তা আর দেরি করিও না। ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আর দেরি করিও না, তাড়াতাড়ি আমার 2 বন্দারে জান্নাত লইয়া যাও। বাইরে জওয়ান কিয়ামতের দিন আল্লাহ দয়া মায়া ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাত যাইতে পারতো না। পারবো নি? বুড়া লাগেননি আপনারা? আল্লাহর কাছে দোয়া করো ভাই জওয়ান, ও ভাই জওয়ান, হাতিয়া যাবার সময় জমিন গুনাহ করিয়ার, বিভিন্ন জিনিসের মাধ্যমে গুনাহ করিয়ার, বন্দায় হাত দিয়া গুনাহ করে, পাও দিয়া জমিনও গুনাহ করে, মুখ দিয়া জমিনও গুনাহ করে, বন্দায় চক্ষু দিয়া গুনাহ করিলাই, বন্দায় জবানের মাধ্যমে জমিনও গুনাহ করিলাই। ও বাইরে জওয়ান আমার অনুরোধ হইল আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। তওবা করবনি? তওবা করিও, তওবা করলে সব আছে। তওবা করে আল্লাহ জমিন বড় ভালো ভাই, তওবা করে আল্লাহ জমিন পছন্দ করে, তওবা করে উপরে আল্লাহর জাত আপনার খুশ রাজি হয়ে যায়। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাইন, আমার ইমানদার ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে তোমরা তওবা করিলাও, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা, বান্দা আন্তরিকতার সহিত খালিস নিয়তে যদি জমিন তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বাইরে জওয়ান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন রোজানা 100 বার নবীজি তওবা করতা, কওনা সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা 100 বার খাওলাই, বন্দা রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িয়া 5টা বার তওবা করিলাও, আল্লাহ তোমার দিন রাইতর সারা গুনাহরে আল্লাহ মাফ করে দিলাইবা। কবর যাইবাই সাফ হইয়া যাও, মরার আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে রে ভাই। মরার আগে জমিন তুমি তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলাইবা। এর কারণে মানুষে কইলানি, মানুষের জমিন গজল গায়, কিতা গজল? জমিন তলে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মা বাবায় ভাই বিরাট আওলাদ আত্মীয় স্বজনে তোমার 3টা খাবনের খবর দেন নানি। কয়টা খাবনের খবর? তোমার কোটি কোটি টাকার সম্পদ তোমার জমিনে রইব, তোমার বাড়ি রইব, ঘর রইব, ধন রইব, সম্পদ রইব, বন্দা দুনিয়ার মানুষে ঘুমতা দিতে নাই, মাত্র খাবনের সাদা 3টা খবর দিয়া দিবা। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। যাওয়ার সময় যাইব যখন 40 কদম, যাওয়ার সময় যাইব যখন 40 কদম, নেকির মুনকির দু ফেরেশতা আসিবে তখন, নেকির মুনকির দু ফেরেশতা আসিবে তখন, না জানি কি হবে সওয়াল কবরের ভিতর, আল্লাহ কবরের ভিতর, না জানি কি হবে সওয়াল কবরের ভিতর, আল্লাহ কবরের ভিতর। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, লাজালে গে হবে মোরা কবরের ভিতর, লাজালে কি হবে মোলা কবরের ভিতর। কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান, কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান, তোমারি মহিমায় আল্লাহ বুঝাবি সমটান, তোমারি মহিমায় আল্লাহ বুঝাবি সমটান। কাউরে দাও দালাল কোটা অট্টালিকা দল, কাউরে দাও দালাল কোটা অট্টালিকা দল, ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন, ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর,
যাইব মুরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর। বাইরে জোয়ান একটা বার চক্ষু মুজিয়া দেখিলাও, যখন তুমি জমিন তলে মারা যাইবা, তুমি জমিন তলে মারা যাইবা, মারা যাবার লগে লগে দুনিয়ার মানুষে তোমার ভাই বেড়া দে, তোমার পরনের শার্ট আপনার জমিন খুলিবা, গোতাম খুলিবা, গেঞ্জি খুলিতা ফারতা নাই, দোকান তলে নতুন ব্লেড আনবা, ব্লেড আনিয়া টুকরাই টুকরাই তোমার শরীর তুলে গেঞ্জি খুলিয়া বলে বাইরেও তো দাম দিয়া অনলাইন তো লেখাপড় কিনে আল্লাহ শরীর লাগাইলাই, মারা যাওয়ার পরে তোমার লোকে সেই খাবড় যাইত না, তাইবনি? আমার যত খবর আছে মারা যাবার পরে কোনো খবরের লোকে যাইত নাই, আপনার কোনো খবর লোকে যাইত নাই, যাইবনি? যাইত না। বাইরে একটা জিনিস লইয়া খবরও যাইব, সেই জিনিসের লাভ হইল আমার আল্লাহর কাছে দোয়া করি ওরে বাবা, আল্লাহ আমার মরণের আগে কলিমার নসিব করাইয়া মরণ দিও, আল্লাহ মৌতর আগে বা উঠে জমিল তওবা করার সুযোগটা দিও রে দয়া, বাইরে জমিল তওবা করি আল্লাহর দরবার ভাঙল, আল্লাহ সারা জীবনের গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলাইবা। বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলাই, আল্লাহ বন্দার জীবনের সারা গুনাহ আল্লাহ মাফ করে দিবা। হযরতে মুসা আলাইহিস সালামের জমানায় বনি ইসরাইলের জমানাতে এক ব্যক্তি আসলো, ও পরিমাণ নাফরমান, ও পরিমাণ গুনাহগার, বন্দায় জমিল ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহটা বন্দায় জমিন করছে না, ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বন্দায় জমিন করছে না। করছেন আলিয়া মুসা ভাইছেন খাবাত মানে না, ঠিক আচ্ছা, আমি আর কত সময় তো হোক টাইম কয়টা, আড়াইটা বাজে, বুড়া লাগেননি আপনার আর জি? আল্লাহর বন্দায় জমিন হইলে কোনো গুণা নাই, যে গুণা বন্দায় আছে করছে না, যে ছাড়িছে না, ইলা কিছু ফেসিন চারা শুন মাথো না, ইটা তো ঠিক আছে, ইটা তো জুমা আলাদা ব্যাপার, আটিয়া যাইতেও তো আমরা গুণা করি, করি না? বইয়াও গুণা করি, হাত দিয়া মুখ দিয়া ভাও দিয়া ভাই লগে লগে জমিন। আচ্ছা, ইটা মহিলার হুকুম না কিতা করব বুঝেছে, ওগুলা নাও ঠিক আছে, দিতাই ফর্জ হয়ে গেলে আদায় করে লিতাই, আর যে সাখানো দিয়া তো হইতো না, ওলা বাটে যেন যার জোর আছে ওলো দিতাই বালা করেছে ইচ্ছা হয়, আল্লাহ বাদে 3 মাস বাদে গরু আনি ধোয়া লাগবে, সরকুমোটাই দিলা হতে তো আরেক বিপদ পড়বেন, ওলা জায়গা সেইয়া ওলা দেওয়া লাগে, বালা জায়গা বালা বেটা সেইয়া দিনদারি সেইয়া দিতাই, এই যে বালা জায়গা বলতে মাল ঘড়িয়ালা জায়গায় কাল হয়েছি না, দিনদারি নমাজি আল্লাহওয়ালা বেটা সেইয়া দেও, যে রাইত খালি ডেন্ডাই টানে আর সড়কর দ্বারও হুতন থাকে, ইগুটাইন দিও না মরবার নিষেধ দিছ, মধুরি টাইন ফুড়িন বাগনিন বিয়া দিতাই না, যাইস না, বুঝেছ? ও মোল্লা খারাপ পাইতা, ডর করে যাইতে যদি হতক্ষণ কিতা হইয়া আইস তোমা, এখানে তো চিন্তা আছে, বুঝতে? আমরা তো সারা রাইত দৌড়ানি লাগে, আল্লাহ মায়া করছে, ওবাই দিক কিছু বাই আইন তখন রাইত মোলাকাত, আমারে অবশ্য আল্লাহ মায়া করে, ইলা তাকলে বা কোনোদিন যদি ভাই তাকো তে আমারে পাগড়ি তাকে মাথার দেখলে চিন ভাই বা ডর করে এখানে বাস্তব কথা, ও বাঙ্গার ঘাটনে ফরুয়া শেষ করিয়া ওবাই যাইতাম পারি না, আমি এন্ডি হল নিয়ে গেছি, কিতা করবা, আসলে কোনটাও করতা নাই তো, হ্যাঁ কোনটাও করতা নাই, আমারে অত মায়া করে নেরা, কিতা বুঝবেছ, অত মায়া আমার লগে, এরা যদি রাস্তাঘাটও রাইতিলা থাকতা না তে মানুষ চলাফেরা করতে পারলো না,
এরা রাইতপুর রাস্তার রাজা, এরা চলতো, এরাও তো চলতো। দুইশ আমরা মানুষ অভাবও পড়লে মানে খাসলত বদলিলা, তোমার প্রতিবেশীর মাঝে অভাবও আছে, তোমার পয়সা আছে, তুমি এরা সাহায্য করতে। আরব সরকারে আইন বানাইতেছে যে মহল্লা যে এলাকার ধনী আছে আর গরিব আছে, ও হে আইন বানাই দিছে ধনিয়ে রে বাতা দিতে, বুঝাইছে? যার মাল আছে ও মালালায় দুর্বল এনরে মাসে মাসে বাতা জেলা দেয়, ওলা দেওয়া লাগবে না, খবর বাদ আছে। হয় কথা লাগে ও যারা রাইট ঠান্ডার মাঝে উবাইয়া মুলাকাত কতরা হয়, এরারে তোলা তোলা আমরা সারাই দিলেই অসুবিধা কিতা, তুমি ঠান্ডার মাঝে আরামে ঘুমার আয় বেটায় হলো মুসিবত কতরা। হ্যাঁ ওখান খেয়াল করা লাগবো। অন্য লাইন হ্যাঁ যাও কাল্লা হায়াত দেখ, আসলে কিছু রাইত এক দুজন দিলে আটা ভিড়া থাকা বালা থাকতা। আল্লাহ দেখ আমার ইমাম সাহেব দেখ গুয়ামুরি আনি দিছে আজকের ওয়াজ ও না ওয়াজ আইলা মুসন করি আইসলাম হইলে হাই দিছে বাবাই ওয়াজ কাহাকে বলে না আলিয়াম সাহেব রে গরম পানি খাইয়া আইতা বুঝেছে। আল্লাহ আই না থেব থান গুর্দা বড় আছে বুঝেছে। হয় তিন নজরুলে এক সমান চেঁচি যাইতাম না। আল্লাহ আমার আলিয়া মনসাবর বদন আল্লাহ বরকত দেও সারা গো আল্লাহ বাবাই ই টাকসার দেখার বাতে ঠিক আছে না। আল্লাহ আয়াত দেখ এরা আলিমহল আমারও থো আয়ার হাসাও অত্যন্ত আপনারা যারা চলছেন বুঝই ভাই এখানে অতৌসা এরেও বাই ছাড়া আল্লাহর বন্ধার মাত নাই, তারিফ ফরিয়ারি কাল নাই। যার যেখানে আছে গুণ খোয়া লাগে আল্লাহর বন্দা আমার তনে বালা, আল্লাহ তার বন্দার হায়াতরে বাড়াই দেব সারা এখন আল্লাহ আমি খানিত কেমন বিরম করবা এক বাটে বাটে খাইয়া টানে আস্তে আস্তে আনো, কারণ 12টায় তার টাইম আসলো, এখন 12:30টায় টানে দিব, তাই না 2:30টা নেব। আমি 12:30 না 1টাও নেব বাদাম, আমার আইজার ওয়াজ নাই না না উবাইতাম না থনাই ধরে নিচ্ছি। হয় উবাইয়া যে ওয়াজ করতাম বইয়া এত আর উমস ছিল রল না তা তোরা জিকির মারো লা ইলাহা দেও গরম পানি দেও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইন, আমার মায়ার বান্দা বান্দি হল ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা
آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে কি করো এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও ওয়াকুনু মা'আস-সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও বাইরে আরেকটা মাসলা হইলা বইব অনেক সময় দেখা যায় কোন মানুষের ঘরে যাইবাই বাড়ি যাবার বাদে দেখা যায় আল্লাহর বান্দায় নিজের ছেলের ফটো নিজের মেয়ের ফটো অ্যালবাম বানাইয়া ওয়ালর আসছেন না ও আমার লাগে না আছেন না আমার বুজুর্গ যে ঘর কোন মানুষের ফটো যন্ত্র জানোয়ারের ফটো থাকবো যে বাড়িত কুকুর থাকবো এই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা ইতালায় কোন আউযুবিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্নাল বাইতাল্লাযী ফীহি সুরু লা তাদখুলুহুল মালায়েকা যে বাড়ির মাঝে কুকুর আছে যে বাড়ির মাঝে যন্ত্র জানোয়ার মানুষের ইলা ফটো বাসাইতো আছে এই বাড়ি এই ঘর আল্লাহর রহমতের ফেরেশতা ইতালায় নাউযুবিল্লাহ দুঃখ লাগে খাইতো পারেন না তুই করছে আর 8 ফুট উঁচা কুত্তারে রুজি নাই কোনটা নাই এর বাদে ভারো মেমরুক বাকিয়া নিয়া খাবা ইচ্ছা কি হ্যাঁ কোথানি মুসলমানি একমাত্র বাড়ি শিকারি কুকুর রাখতে পারবা এখন সড়ক ধরে বাউটা যে গুয়াইছে জিকাইলে কই বা ইগো বলে শিকারি ইগো শিকারি না শিকারি আলাদা শিকারি কুকুর ফালা যাই যাচ্ছে হসুবা যে সড়ক ধরে যে গুয়াইয়া খানি ভাইয়ার রয় ইগো শিকারি না ইগো বাড়ির থাকলে ফিরিস্তা আইতে আইবাল আমার বুজুর্গ হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর ফেরেশতা নবীজির কাছে ওহী লইয়া যাইন একদিন যাবার পরে হুজরা মোবারক ঢুকল না উঠানো বাইরেছেন বাইরে দাঁড়াই রইছেন বাইরে তনে জানাইলাম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আপনার সামনে হাজির রাসূলুল্লাহ ফরমাইলো জিবরাইল ও জিবরাইল আজকে ব্যাপার বুঝলাম না আপনি আমার হুজরা মুবারক না বাইরে কোন কারণে দাঁড়াই রইলাই হযরত জিবরাইল আলাইহিস সালামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি অত সময় পর্যন্ত আপনার হুজরা মুবারক ঢুকব না যত সময় পর্যন্ত আপনি বাজার চলে যে চাদর আপনি কিনে আনছো লইয়া আনছো এই চাদরের মাঝে ময়ূর পাখির ফটো ছবি আছে ইয়া রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত চাদর সরাইবা না আমি আল্লাহর ফেরেশতা আল্লাহর জিবরাইল আপনার হুজরা মুবারকে যাইতাম না মাত বুঝা যান ক্যালেন্ডার লইতে সময় মানে ওয়ামা করি লইন কুটি কুটি ফুডিন তোর ফটো থাকে না খানে দি টেটুস্কোপ লাগাইল হে মায়া লাগে ওইলেও আপনি ইলা ময়দানও বাসাইয়া থইতা না আপনার মা মারা গেছে মার লাগে খান্দি তাই না দোয়া করতে হয় ফটো দেখতে হয় অ্যালবামও হারাইয়া তো ও মনে করো ও মার ফটো আছে ও মনে করেন মার ফটো এখানে আলমারি তৈল হইতো না আপনি ওলা লুকাইলাও লুকাইয়া আপনি তৈল আলমারিত রাখো জেসাখানো রাখো কোনো বেড়া নাই আপনার পীর মুর্শিদর ফটো করা যে আমার পীর মুর্শিদ আইন বহুত বড় এক অলি অলি মানি আমি ঠিক আছে কিন্তু অলির ফটো ইলা প্রকাশ্য আপনি তুইতা পারতাম মাত বুঝা যান প্রায় গড়াই তো গেলে দেখা যায় বলে অমুক ফির সাবর তৈছ এটা জাইজ নাই গুনাহ তোমার এই গরো আল্লাহর রহমতর ফেরেশতা আইতা মাত বুঝা যান না বেজার হইতা হরু তার ফটো বানাইয়া মানুষে থই ভাই লুকাইয়া তো ইলা ময়দানও তুইও না আমরা যাব মহাত্মা গান্ধী আসুন না মাতো না মহাত্মা গান্ধী আসুন না এখন যদি আপনার মহাত্মা গান্ধী
ও বলে আমি বললো ও বলা তুই অড়ি ও বলা তুই আর আমি নমাজ পড়ে খামাইব মাথো না তাহলে মুরা মারিয়া কইলা তুমি জাতির জনক বেজার হয়ে গেল আর দুঃখ পাইলে লড়ি হলো তোমারে আমি হলো বাইর করে লাইছি আর ইনো তাই 100 মহাত্মা গান্ধী যদি হারাও নমাজ হইব বেড়া লাগতো না কওনা সুবহানাল্লাহ আর ইলা হিটি বার হরাইয়া ময়দানত তো হতে নমাজ হইতো না হইব নি হইতো না আমি কত সরু এক জায়গা ও অন্য দাঁড়ো নাম কইতাম না গিয়া দেখছি চাচাই খাটুস লইয়া হলাম ওলা ফটো তুলিয়া ভালো তো আমি বললাম সোনার চা নেই করবো আজরাইল লাগিচ্ছে বলে নাই না আমার ভাই বলে লামাও লামাও আল্লাহ মুল্লাই নো বইতো না বলে হুজুর কি তো হয়েছে কত আলিমক লাইলা সেও আর মাতিলা না কইলা সুন্দর ফটো বলে আমি তো হকল লাগাল নাই রে আমি সহিলাল্লাহ আলি তোমারে আমি সাপ হইতাম মাল দিতাই আর আমি এখন মারতাম নাই মাথু নাই হকমত মাতিম বুঝছিলেন হ্যাঁ হকমত মাতিমু আমিও দরগা গোলা মুকামো হই আইস বেঠির মুকামর ভিতরে আমাইছে আমারে দাওয়াত দিয়া নিজের বড় আলিম ওয়াজ করতাম আমি খুতবা শেষ করে কইছি বেটি নরাবো দাঁড়তো বেটির দেহদারও গিয়া কইসারে মোল্লা বড় সইল আই ওলো কিড়িলা দিবার জাগান হ্যাঁ মাথো না আমরা করিমগঞ্জ আরেখান আছে আপনার শাক বাতর মুকাম গইবি মুকাম কই না হাজার হাজার বেটি হাজার হাজার জোয়ান ভুড়ি ওলো ফির সাহেব কইয়া গেছেন নগুনতে ইয়ানো মাইর করতা মাথো না এটা কোন দেশে উরুস হইলা হ্যাঁ বিলকুল না বেটিন হর্দার ভিতরে রইতা নারী জাত হইলা গোপনীয় বস্তু এরা পর্দার ভিতরে রইতা মেজো ভাই ভাল আছেন তো মেজো ভাই কইয়া তো হাম বাড়াইলা বাদে পুরাটল খাবাই তাই শরবত এর কারণে ভাই অন্যানি ওয়াজ হ্যাঁ ওয়াজ হইতো কি ওর আজ বাড়ির যাবা যাবার নাই হয় আইজ ওয়াজ হইতো আমার বুজুর্গ এর কারণে বাইরে জোয়ান আমার বাবা আমার মাতে খারাপ পাইও না গুসা করিও না গুসা করিও না রাগান্বিত হইও না তোমার গৌরব তোমার রুম তোমার ছেলের ফটো সানিয়া মির্জার ফটো এখন নাই হয়ে গেছে আগে এক জমানা গেছে যে করো গেছে দেখবা সানিয়া মির্জা ভারত বর্ষের কন্যা তুমি সানিয়া মির্জা নাম বেটাই বানাইল এক বই এখানোর নাম হইল মজার লাড্ডু জিলাপি তা বললাম মজা তেল দিয়া খরই তারে বাজার বুঝে